নমস্কার, আমি উমা ব্যানার্জি রিপোর্ট করছি মৌপালের পেজের থেকে। আজকে আমরা এসে পড়েছি পিশাচগঞ্জে, কারণ আমরা দালাল বুড়ার ব্যাপারে প্রচুর গল্প শুনেছি। তো চলুন আজকে আমরা এখানকার লোকের থেকে দালাল বুড়ার সম্পর্কে কিছু কথা জেনে যাই। এখানে কয়জন লোক আছে, এদের সাথে আমরা একটু কথাবার্তা বলে। আপনারা কি দালাল বুড়ার সম্পর্কে কিছু জানেন? হ্যাঁ, আমরা দালাল বুড়ার সম্পর্কে জানি। হ্যাঁ, আমরা দালাল বুড়ার ব্যাপারে অনেক জানি, যে সে হলো নিজের ঘরের মধ্যে অনেক লোককে নিয়ে তাকে শিকল দিয়ে বেঁধে খুব বাজেভাবে মারতো, আর হলো তাদেরকে মানে খুব বাজেভাবে অত্যাচার করতো। তারপরে তাদের অত্যাচার করে তাদের মেরে ফেলতো খুব বাজেভাবে, আর সে এগুলা সব তার বাড়ির ভিতরে করতো, খুব বাজেভাবে তাদের মারতো। আর সে নিজের ওইখানে একটা বাড়ি আছে, 150 বছর আগেকার বাড়ি, যেখানে সে বাস করত আর মানুষকে বেঁধে রাখতো এইখানে। আর তার সম্পর্কে তো আমরা অনেক শুনেছি এগুলা ব্যাপারে। তো তার মৃতদেহ পাওয়া যায়নি, কিন্তু তাকে মানে আত্মা হিসেবে দেখা গেছে। তো চলুন আমরা এখন দালাল বুড়ার ঘরটি ভালো মতন করে দেখে নিই। তো আপনারা যেমন এখানে দেখতে পাচ্ছেন, একটি টিনের রুমরো একটি ঘরে দালাল বুড়া থাকতো। এখানে প্রচুর শিকল এবং মানুষের হাড্ডি অবধি দেখা যাচ্ছে। এখানে প্রচুর অত্যাচার করতো দালাল বুড়া অন্য লোকেদের উপরে। তো আমাদের সাথে আরো কয়েকজন লোক আছে যারা দালাল বুড়া সম্পর্কে বলবেন। তো চলুন ওদের থেকে আরো অনেক কিছু জানি। তো দালাল বুড়া এই যে এই রুম মানে এই ঘরটা, এই যে জায়গাটাতে তিনি থাকতো। তো মানুষদের ওই যে জায়গাটাতে আপনারা দেখালে, ওখানে মানুষকে বেঁধে রাখতো। তারপরে ওদিকে ওনার সাইকেল আছে। তো দালাল বুড়া এই সাইকেল নিয়ে তিনি সবজি বাজার করতে যেত। এই যে এই সাইকেলটি। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন যে এটি হলো সেই দালাল বুড়াটির সাইকেল। তিনি এই সাইকেলে করে বাজার ঘাট করতেন। আর আপনারা কি আরো অন্য কিছু জানেন? হ্যাঁ হ্যাঁ, আমরা জানি যে দালাল বুড়া যে ছিল, তিনি হলো মানে একটা মানে সে হলো একটা কয়দিন ওরা হলো একটা শিশুকে মেরেছিল। তারপরে কয়দিন পরে তিনি খুব একটা জঙ্গলে গেছিল, যেটার মধ্যে মানে ভূত প্রেত এগুলার অনেক মানে মান আছে যে ওখানে থাকে। তো তিনি ওখানে যাওয়ার পরে সেখানে একদম হারিয়ে গেছিল। তারপরে তার মৃতদেহকেও পাওয়া যায়নি, কিন্তু এই জায়গাটায় তার হলো আত্মাকে দেখা যায় এখন অবধি। আর সেই আত্মাকে দেখা যাওয়ার পরে সবাই অনেক ভয়ে ভয়ে থাকে। তো দালাল বুড়া এখানে এখনো মানে আত্মাটা দিয়ে সবাইকে এখনো ভয়ে রাখে কি। আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, আপনাদের কারণে আমরা দালাল বুড়া সম্পর্কে প্রচুর কথা জানতে পেরেছি। ভিডিওতে আমরা দালাল বুড়া সম্পর্কে এটুকুই জানতে পারলাম। পরের ভিডিওতে আমরা দালাল বুড়া সম্পর্কে আরেকটু কিছু জানতে চাবো এবং তার আত্মাকেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তাই মৌপালের পেজটা ফলো করে নিন।